নমস্কার, কেমন আছেন সকলে? আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি অনুশ্রী চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। চলুন আজকের ভিডিওটা আপনাদের সাথে নিয়েই শুরু করছি। আশা রাখছি ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। ছোটোবেলা থেকে মা জানো তো সবসময় শেখাতো, যে জিনিসটা প্রয়োজন সেটাই তুমি সবার প্রথমেই কিনবে। কোনো জিনিস শুধুমাত্র চোখের দেখায় বা নেশার জন্য বা ভালো লাগা বা সেটা আমার খুব একটা প্রয়োজন নেই, তবুও আমার ওটা ভালো লাগে বা ওইটা আমার কেনার শখ, এই হিসাবে কোনো জিনিসই কিনতে দিত না ছোটো থেকেই। এমন অনেক জিনিস ছিল ছোটোবেলার, এমন অনেক পছন্দের খেলনা ছিল যেগুলো মেলায় গেলে বা কোনো দোকানে দেখলে মনে হতো কিনি, কিন্তু সেটা কেনার জন্য আমার মা কখনোই আমাকে বলতো না যে যা ওটা কিনে নিয়ে আয়। হ্যাঁ, হয়তো সেটা কিনে দিতে পারতো, কিন্তু তাও দিত না। মা সবসময় এটা বলতো, যেটা তোমার একদম প্রয়োজন, যেটা ছাড়া তুমি অচল, সেটাই একমাত্র ব্যবহার করবে বা সেটাই তোমার কেনার যোগ্য। সেই জিনিসটা না এখনও পর্যন্ত আমার মধ্যে রয়ে গিয়েছে। মাঝে মাঝে অনেক শখ হয়, এটা কিনবো সেটা কিনবো, নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবো, বিভিন্ন রকমের শখ হয়। যেহেতু ছোট্ট থেকে ভীষণ বাধা বা কখনোই এইভাবে বড় হয়নি যে যখন তখন যত ইচ্ছা পয়সা নিলাম, ওড়ালাম, বা কেউ কিছু বলল না যে মাসের শেষে একটা পকেট মানি দিল, এরকম কিছু তো আমাদের ছিল না। যাই হোক, ওই যা 2 টাকা 3 টাকা নিয়ে স্কুলে যেতাম, আবার সেই পয়সাটাই বাঁচিয়ে বাঁচিয়ে নিজের পেন পেন্সিল কিনতাম। এইভাবেই ছোটো থেকে না আমার মা শিখিয়েছে সব সময় বাঁচিয়ে চলতে, ভবিষ্যতের কথা ভাবতে। যেটা তোমার প্রয়োজন সেটাকে তুমি সবার আগে কেনো। তুমি কেনার আগে বারবার ভাবো যে এটা তোমার সত্যিই প্রয়োজন আছে তো, নাকি শুধুমাত্র নিজের শখ মেটানোর জন্য বা নিজের চাহিদাটা পূরণের জন্য কিনছো। এটা সব সময় ছোটো থেকে এমনভাবে অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে না, এখনও পর্যন্ত অনেক শখ হয়, দোকানে দেখলে, এটা ওটা দেখলে, সংসারের জিনিস দেখলে মনে হয় যে কিনি, কিন্তু তারপরেই মনে হয় এটা ছাড়াও তো দিব্যি চলে যাচ্ছে, তাহলে শুধু শুধু কেনার কি প্রয়োজন, শুধু শুধু কিনে পয়সা কেন খরচা করব, তার থেকে সেই পয়সাটা আমার তো অন্য কাজেও লাগবে। এই ভেবে না এখনও পর্যন্ত অনেক ইচ্ছে অনেক শখকে দমিয়ে রাখা হয়। তবুও শখের তো শেষ নেই, একটার পর একটা তো থেকেই যায় না। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে না আমি আমার সংসারের কাজ কতটা এগিয়ে নিলাম। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজে ব্রাশ করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়েছি, আবার সঙ্গে মিষ্টিকেও খাইয়ে দাইয়ে জামা সারিয়ে অন্য একটা পরিষ্কার জামা পরিয়ে ওকেও রেডি করে দিয়েছি চুল টুল বেঁধে। তারপরে ও তো বেড়াতে গিয়েছিল, আমার ওদিকে কাচাকুচি করা হয়ে গিয়েছে, রান্নাবাড়ির কাজ সব হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ওপরে, কয়েকদিন তো ছিলাম না, তো বেশ ঘর বারান্দা সমস্ত কিছু একটু ধুলো ঝুল পড়েছিল, আজকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এবার শুধু পরিষ্কার করে মুছে নেব। ঘর টরগুলো সমস্ত কিছু না পরিষ্কারভাবে ঝেড়ে মুছে নিলে না একদম ভালো লাগে না জানো। আজকে না তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে ওপরটা ভালো করে আবার একটু ঝাড়া মোছা করে নিয়েছি। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না চোখেরও শান্তি, দেখেও এত ভালো লাগে, কিন্তু সব সময় আর পেরে উঠি না, কি আর করার, যেমন পারি যখন সেরকমই করি। প্রথমেই তো তোমাদের বললাম না, ভালো করে ঝাঁটটা প্রথমে দিয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন তাড়াতাড়ি করে সমস্ত কিছু মুছে নিলাম। আগের দিনের অনেক জামা কাপড় ছিল, এখন তো রোজই মেঘলা ওয়েদার, জামা কাপড়গুলো না সেইভাবে শুকাচ্ছে না। রোদে দিলে যেমন খটখটি হয়ে শুকিয়ে যায়, সেই রকমটা না, একটু বেশ নরম নরম ভাব বা মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভাব জামা কাপড়গুলোর মধ্যে রয়েই আছে। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, এই জন্য বারান্দাতে না ব্যালকনিটাতে অনেক জামা কাপড় দিয়ে রেখেছি, কালকেরগুলো আর কি। আজকেও অনেক কাচাকুচি করা হয়েছে, সেগুলো সমস্ত কিছু একসঙ্গে আজকে ভাঁজ করব, তাই জন্যই কাজগুলোও তাড়াতাড়ি করে যতটা পারা যায় করে নিচ্ছি। ওদিকে না আমার এই যে স্নানও হয়ে গিয়েছে, স্নান করার পর মিষ্টিকেও স্নান করিয়ে নিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। এখন না আমার শাশুড়ি মা ওকে ধরে আছে, আর ঘড়িতে বাজছে বোধহয় 1:30 মতো। আমি এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো আবার সব তুলে নিয়ে
যাব। হাওয়াতে না জামা কাপড়গুলোকে সব জড়ো করে দিয়েছে একসঙ্গে। ছাদে এসে না তাড়াতাড়ি করে ক্লিপগুলো একটা একটা করে খুলে আর জামা কাপড়গুলোকেও তাড়াতাড়ি করে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। ভীষণ মেঘও করেছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হতে পারে। এই কয়েকদিন তো সারাদিনই মেঘলা ওয়েদার, কিন্তু তাও ওই হাওয়া টাওয়া দিচ্ছে বা একটু যখন ওই রোদের আভাস আছে তখন মানে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে আগের দিনের থেকে। তাও আজকে একটু গরম ভাবটা বেশি, তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মানে অতটা প্রবলেম করছে না, শুকিয়ে গেছে মানে শুকিয়েই গেছে। ওদিকে বিছানার চাদরটা দেখলে তোমরা নিচেতে পড়ে গিয়েছে, ওটাকে আবার কুড়িয়ে আনতে হবে ছাদ থেকে। তো এইদিকে আমি ছাদের দরজাটাও বন্ধ করে দিয়ে এবার নিচে যাচ্ছি। অনেক জামা কাপড় আছে আর মেঘও বেশ করে এসেছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও এতক্ষণ দেখলে, তোমাদের সকলের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। বা তোমরা যদি কোনো ইমোজিও দিতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লাভ বা অন্যান্য যে সমস্ত স্মাইলের মানে ইমোজিগুলো আছে না, সেগুলো দিতে পারো। এই যে এখন মিষ্টিকে নিয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি আর ওর সঙ্গে খেলা করছি, মানে ওর সাথে কথা বলছি আর জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো ও না এই যে খেলছে, খেলতে খেলতে এই যে খাটের ধারে আর ওই জানলার ধারে ওইখানটায় হচ্ছে ওর খেলার জায়গা। ওইখানে না একদিন ঢুকে গিয়েছিল, বালিশটা দিয়ে রেখেছি, তোমরা হয়তো বুঝতে পারছো, অল্প অল্প একটুখানি দেখা যাচ্ছে পা বালিশটা, ওটাকে দিয়ে রেখেছি যাতে না মানে ও পড়ে যায়। ওখানটাতে একটু ফাঁকা আছে, কিন্তু এই দেখো যেদিকটা দিয়ে রেখেছি ঠিক তার উল্টো দিকে গেছে, ওইখান থেকে ওই আলমারিটাকে ধরার চেষ্টা করছে। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না, বেশ জোরো হাওয়া দিচ্ছে, সাথে ছিমছিম করে বৃষ্টিও পড়ছে। আজ আসি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।